নমস্কার সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি এবং হাই স্কুলের টিচার্সদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নিউ ডিসিএফ এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু ধরুন কোনো স্টুডেন্ট যদি ট্রান্সফার আউট হয়ে এসছে আপনার স্কুলে অ্যাডমিশনের জন্য, বা আপনি কোনো স্টুডেন্টকে ট্রান্সফার আউট করেছেন, তাহলে সেই স্টুডেন্ট অন্য স্কুলে গিয়ে কিভাবে অ্যাডমিশন করবে, যেহেতু সেই স্টুডেন্টদের অলরেডি একটা স্টুডেন্ট কোড রয়েছে। তাহলে সেই সমস্ত স্টুডেন্ট যাদের অলরেডি একটা স্টুডেন্ট কোড রয়েছে, ট্রান্সফার আউট হয়ে আপনার স্কুলে এসছে বা আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট হয়ে অন্য স্কুলে অ্যাডমিশন হবে, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের কিভাবে আপনি আপনার বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে এন্ট্রি করবেন, ট্রান্সফার ইন করবেন, সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, ট্রান্সফার ইন মানে ট্রান্সফার আউট স্টুডেন্টদেরকে কিভাবে আপনার পোর্টালে ট্রান্সফার ইন করবেন সেটাই আজকে আমরা জেনে নেব। তার জন্য প্রথমে আপনারা বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন করে নেবেন, লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করতে হয় আপনারা সকলেই জানেন। তো লগ ইন করে নেওয়ার পর এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। তারপরে আপনারা চলে যাবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই অপশানে চলে যাবেন। এই অপশানে ক্লিক করবেন। স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করলে এইভাবে অপশান ওপেন হবে। এখানে যে স্টুডেন্টস ট্রান্সফার ইন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে স্টুডেন্ট ট্রান্সফার ইন পেজ ওপেন হবে। এখানে রয়েছে দেখুন স্টুডেন্ট কোড, তো স্টুডেন্ট কোডটা এখানে দিয়ে দেবেন। যেহেতু সেই স্টুডেন্টের একটা স্টুডেন্ট কোড রয়েছে, ট্রান্সফার আউট হয়ে গেছে মানে সেই স্টুডেন্টের একটা স্টুডেন্ট কোড রয়েছে, তো সেই স্টুডেন্ট কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যে সার্চ স্টুডেন্ট রয়েছে সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। সার্চ স্টুডেন্টে ক্লিক করলে সেই স্টুডেন্টের পুরো ডিটেলসটাই চলে আসবে। যেহেতু সে একটা অন্য স্কুলে অ্যাডমিশন ছিল এবং তার একটা অলরেডি স্টুডেন্ট কোড ছিল, এবং সেই স্টুডেন্ট কোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার যত রকমের ডিটেলস ছিল সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন, এখানে চলে আসবে স্টুডেন্ট কোড, PEN নাম্বার, নেম চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ডেট অফ ট্রান্সফার, কবে ট্রান্সফার হয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম এবং প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন এবং তার ইমেজ, টোটালটাই পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট এডুকেশনাল ইনফরমেশান। এখানে আপনাকে এডুকেশনাল ইনফরমেশান দিতে হবে। এখানে এডুকেশনাল ইনফরমেশনে প্রথমে কি রয়েছে দেখুন, একাডেমিক ইয়ার। এখানে একাডেমিক ইয়ারটা সিলেক্ট করবেন। অ্যাডমিশন নাম্বার মানে আপনার স্কুলে অ্যাডমিশন হচ্ছে, তার মানে সেই অ্যাডমিশন রেজিস্টারে এই স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার কত হলো, এখানে অ্যাডমিশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে অ্যাডমিশন ডেট দেবেন, কবে অ্যাডমিশন হচ্ছে, প্রেজেন্ট ক্লাস, কোন ক্লাসে অ্যাডমিশন হচ্ছে সেই প্রেজেন্ট ক্লাসটা সিলেক্ট করবেন, প্রেজেন্ট সেকশন সিলেক্ট করবেন, প্রেজেন্ট স্ট্রিমটা সিলেক্ট করবেন এবং প্রেজেন্ট রোল নাম্বারটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, সেই ক্লাসে তার প্রেজেন্ট রোল নাম্বার কত হলো সেটা আপনি লিখবেন। ঠিক আছে, এরপরে ফেচ ফ্রম ড্রপ বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে সাকসেসফুলি মেসেজ চলে আসবে, সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স। ঠিক আছে, মেসেজ চলে আসবে। এরপরে আপনি আবার এখানে স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে দেখে নেবেন সেই স্টুডেন্টটা এসছে কিনা, আপনার পোর্টালে সেই স্টুডেন্টের ইনফরমেশান চলে এসছে কিনা। তার জন্য আপনাকে যেতে হবে স্টুডেন্ট ইনফরমেশানে। স্টুডেন্ট ইনফরমেশানে গিয়ে তারপর স্টুডেন্ট লিস্ট ভিউতে যাবেন। লিস্ট ভিউতে গেলে তারপর এখানে এডুকেশনাল ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে প্রেজেন্ট ক্লাস, কোন ক্লাসে অ্যাডমিশন হলো সেই প্রেজেন্ট ক্লাসটা এখানে দিয়ে দেবেন, প্রেজেন্ট সেকশন দিয়ে দেবেন। তারপরে সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। সার্চ স্টুডেন্টে ক্লিক করতেই আপনার দেখুন এখানে কিন্তু তারপরে আপনার সেই স্টুডেন্টের পুরো ডিটেলস চলে এসছে। এখানে দেখুন আমার সেই ক্লাসের ক্লাস 3তে আমি যেহেতু অ্যাডমিশন করালাম সেই ক্লাসের সেই স্টুডেন্ট কিন্তু আমার এখানে চলে এসছে, একদম লাস্ট চলে এসছে, লাস্টের তার সিরিয়াল নাম্বার 12, স্টুডেন্ট কোড এখানে চলে এসছে, সেই নাম চলে এসছে, এখানে পুরো ডিটেলস এখানে চলে এসছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।